সুপ্রিয় শিক্ষার্থীরা, তো 2 নম্বর ম্যাথে বলা আছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যথাক্রমে দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে একটা গ্রাফের মধ্যে ত্রিভুজের 3টে বিন্দুকে এক এক করে বসাই। 2 নম্বরে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি, ধরে নিলাম এটা হচ্ছে গ্রাফ, আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। গ্রাফের মধ্যে 3টা বিন্দু যে দিছে, একটা বিন্দু আছে 2, 3 আর 1 এ, মানে এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 3, জেড অক্ষ বরাবর 1। আরেকটা বিন্দু আছে 1, 1, 3 এ, আরেকটা বিন্দু আছে 2, 2, 5 এ। তো এই 3টা বিন্দুকে যখন আমরা গ্রাফে বসাবো, তখন বসানোর সময় ছোট বিন্দুটাকে আগে বসাবো, মানে ছোট বিন্দু বলতে যে বিন্দুটা স্থানাঙ্ক কম সেটাকে আগে বসাবো। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দুতে এক্স অক্ষে আছে 1, আরেকটা বিন্দুতে এক্স অক্ষে 2, আরেকটা বিন্দুতে এক্স অক্ষে 2। তাহলে এই বিন্দুটার এক্স অক্ষের ভ্যালু আছে সবচেয়ে কম। আবার এই বিন্দুর ওয়াই অক্ষের ভ্যালু আছে 1, এটার ওয়াই অক্ষের ভ্যালু 3, এটার ওয়াই অক্ষের ভ্যালু 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতেও ওয়াই অক্ষের ভ্যালুটা সবচেয়ে কম। তাহলে আমরা যে বিন্দুটার এক্স আর ওয়াই কম পাইছি সেটাকে আগে ধরে রাখি। ধরলাম এটা হচ্ছে আমাদের, মনে করো, এই বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1, 1 আর হচ্ছে 3। আচ্ছা, এরপর দ্বিতীয় বিন্দু কোনটা ধরবো? দ্বিতীয় বিন্দু দেখো, এখানে এক্স অক্ষে গেছে 2, আর এখানে এক্স অক্ষে 2, এখানে ওয়াই অক্ষে 3 আর এখানে ওয়াই অক্ষে 2। তাহলে দ্বিতীয় বিন্দু এটা ধরলে ভালো হয়। তাহলে দ্বিতীয় বিন্দুটা এক্স অক্ষের দিকে যাব 2, আর ওয়াই অক্ষের দিকে একটু উপরে উঠবো 2। তাহলে মনে করি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু, এটার বললাম আমরা বি। বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে 2, 2 এবং 5। আচ্ছা, এবার লাস্ট পয়েন্টটা হচ্ছে তাহলে এটা 2, 3, 1। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর গেলাম, মনে করো 2, ওয়াই অক্ষ বরাবর যাব 3। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের বিন্দুটা পরবর্তী, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এটার কোঅর্ডিনেট দেওয়া আছে 2, 3, 1। এখন আমাদের জিজ্ঞেস করছে এই 3টা বিন্দুকে দিয়ে যে ত্রিভুজটা গঠিত হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই 3টা বিন্দুর মাধ্যমে যে ত্রিভুজটা গঠিত হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ গঠন করে ফেলি। এই মনে করো আমাদের ত্রিভুজটা। ওকে, এই হচ্ছে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি, আমাদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তাকে বাহুর দৈর্ঘ্য জানা লাগবে তোমার, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সাধারণত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এই কনসেপ্টটাকেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই কনসেপ্টটা থেকে আমরা ভেক্টরের যে ক্রস গুণনটা আছে সেই ক্রস গুণন থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার জন্য আমরা একটা সূত্র পেয়েছিলাম যে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার সমান। কেন এটা আগে একটু বুঝে নেই, একটুখানি বেসিক আমরা দেখে নিই। যে আমরা জানি, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ। সাপোজ মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজের মনে করো 2টা বাহু। ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি না, আগে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য সূত্র বানাচ্ছি। দেখো, এই ত্রিভুজের মনে করো এই বাহুটা হচ্ছে এ ভেক্টর, বাহুটা হচ্ছে এ ভেক্টর, আর এই বাহুটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, এই বাহুটা সি ভেক্টর, ডি ভেক্টর, যে কোনো কিছু একটা হতে পারে, ওইটা ডাজন্ট ম্যাটার। আমাদের কথা হচ্ছে যে একটা বিন্দু থেকে এ আর বি ভেক্টর নামে আলাদা আলাদা 2টা ভেক্টর রাশি আসছে, এবং এই 2টা ভেক্টর রাশির সাহায্যে আরেকটা ভেক্টর রাশি অ্যাড করে একটা ত্রিভুজ বানানো হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে কীভাবে বের করবো? আমরা যদি একদম নর্মাল কনসেপ্টে যাই, ধরলাম যে এ ভেক্টরের মান হচ্ছে মডুলাস এ, এ ভেক্টরের মান হচ্ছে মডুলাস এ ভেক্টর, বি ভেক্টরের মান হচ্ছে মডুলাস বি ভেক্টর। ওকে, আর এখানে এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে থিটা। এখন যদি কেউ আমাদেরকে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, আমরা বলবো হাফ ইন্টু, এটার আমরা ভূমি ধরতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে এই লাইনকে আমরা উচ্চতা বলতে পারি, এই লাইনকে আমরা উচ্চতা বলতে পারি। তো উচ্চতার জন্য আমরা আপাতত এইচ লিখে রাখলাম। পরবর্তীতে আমরা বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, উচ্চতাটা কীভাবে ভাঙানো যায়? দেখো, এটা যদি বি হয়, এটা যদি বি হয়, এই যে বাহুটা যদি বি হয়, এটা বি এর সাথে থিটা কোণে অবস্থান করতেছে, যে থিটা কোণে অবস্থান করতেছে, এই জন্য এটা বলবো বি কস থিটা। আর এই দিক থেকে আমরা আরেকটু উপাংশ কল্পনা করতে পারি বি এর, সেটাকে বলবো বি সাইন থিটা। আর বি সাইন থিটাকে আমরা এখান থেকে প্যারালালভাবে শিফট করে এখানে নিয়ে আসলাম। তার মানে এটা হচ্ছে আমাদের বি সাইন থিটা। এটা যদি বি সাইন থিটা হয়, এটাও বি সাইন থিটা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি, এটা আমাদের ভূমির জায়গায় ছিল, এই জন্য ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতার জায়গায় কি আছে? উচ্চতার জায়গায় আছে বি সাইন থিটা। বি সাইন থিটাকে আমরা মডুলাস বি সাইন থিটা বলবো, কারণ বি ভেক্টরের ভ্যালু হচ্ছে মডুলাস বি। তাহলে মডুলাস বি সাইন থিটা। তাহলে এখান থেকে চলে আসলো হাফ ইন্টু, দেখো, মডুলাস এ ভেক্টর ইন্টু মডুলাস বি ভেক্টর ইন্টু সাইন থিটা। এটাকে আমরা কি বলতে পারি? এটার আমরা একবারে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের গুণ বলতে পারি, এ আর বি এর ক্রস গুণ বলতে পারি, পারি না? তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র।
এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে নির্ণয় করবো, কিন্তু তার আগে আমাদের বাহুর দৈর্ঘ্য জানতে হবে। এখানে যেমন ভূমির দৈর্ঘ্য ছিল মডুলাস এ, এই বাহুর দৈর্ঘ্য ছিল মডুলাস বি। এখানে কোনো বাহুরই দৈর্ঘ্য জানা নেই, নাম জানা আছে এটা এবি বাহু, এটা এসি বাহু, আর কিছু জানা নেই। কীভাবে করবো? আমরা প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বের করে নিই। এবি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা এ ভেক্টরটাকে আয়ত একক স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করলাম। এ ভেক্টর ছিল 1 1 3, তাহলে এই ভেক্টরকে আয়ত এককের সাহায্যে প্রকাশ করলে প্রথমটা আসবে 1i, পরেরটা আসবে 1j। আচ্ছা, আমরা তো জানি যে 1 সাধারণত লিখতে হয় না, তাহলে লিখলাম না, তোমরা বুঝতে পারবে আশা করি। i j, আর আরেকটা আছে হচ্ছে 3, তাহলে এটার আমরা বলবো 3k। বি ভেক্টরকে যদি আয়ত একক স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করি, তাহলে বি ভেক্টর সমান সমান আসবে twice i প্লাস twice j প্লাস 5k। সি ভেক্টরকে যদি আমরা আয়ত এককের সাহায্যে প্রকাশ করি, তাহলে সি ভেক্টর সমান সমান আসবে 2i প্লাস 3j প্লাস k। ওকে, এখন যদি তুমি এ বি ভেক্টরের দৈর্ঘ্য বের করতে চাও, এ বি ভেক্টরের যদি দৈর্ঘ্য বের করতে চাও, তাহলে বি ভেক্টরের স্থানাঙ্ক থেকে এ ভেক্টরের স্থানাঙ্কগুলো বাদ দিয়ে দাও। তাহলে তুমি বলতে পারো এ বি ভেক্টর সমান সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর রাশির দৈর্ঘ্য, যে কোনো একটা ভেক্টরের দৈর্ঘ্য বের করার জন্য কনসেপ্ট। এই বিন্দু স্থানাঙ্ক থেকে এই বিন্দু স্থানাঙ্ক বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই রেখার দৈর্ঘ্য পেয়ে যাও। তাহলে এখানে আমরা পাচ্ছি বি বিন্দুর জন্য আছে 2i 2j 5k, তাহলে 2i 2j 5k থেকে এ ভেক্টর বাদ যাবে, তার মানে i j 3k বাদ যাবে। 2i থেকে যদি i বাদ যায়, একবার বলো কি হবে? i ক্যাপ। 2j থেকে যদি j বাদ যায়, থাকবে j ক্যাপ। আর 5k থেকে যদি 3k বাদ যায়, থাকবে 2k ক্যাপ। ওকে, সেমভাবে আমরা সূত্রটা আলাদা করে লিখে রাখলাম। এখান থেকে আমরা যে সূত্রটা পেয়েছিলাম, সূত্রটা ছিল হাফ ইন্টু মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর হাফ ইন্টু মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টরকে আমরা কীভাবে ভাঙাবো? হাফ ইন্টু এ বি সাইন থিটা দিয়ে। এই যে এখানে মডুলাস দিয়ে বোঝাচ্ছে এ ও বি এর ক্রস গুণফলে শুধুমাত্র মানটা নিয়ে আমরা কাজ করবো, ঠিক না, মানে এখানে এন ক্যাপটা থাকবে না। ওকে, এবি পেয়ে গেছি। এবার যদি আমরা বিসি ভেক্টরের মান বের করতে চাই, অথবা এসি ভেক্টরের মান বের করতে চাই, যেটাই দিয়ে করো একই, তুমি বিসি ভেক্টরের মান বের করো। বিসি ভেক্টরের দৈর্ঘ্য সমান সমান সি ভেক্টরের স্থানাঙ্ক মাইনাস বি ভেক্টরের স্থানাঙ্ক। সি ভেক্টরের স্থানাঙ্ক আছে 2, বি ভেক্টরের স্থানাঙ্ক আছে 2, 2 থেকে 2 গেলে 0i ক্যাপ প্লাস 3 থেকে যদি 2 যায়, তাহলে শুধু জে ক্যাপ, প্লাস 1 থেকে যদি 5 যায়, তাহলে আমরা এখানে বলবো মাইনাস 4k ক্যাপ। ওকে, তাহলে আমরা এবি ভেক্টরে জেনে গেছি, বিসি ভেক্টরে জেনে গেছি। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এবি ভেক্টরকে ধরলাম আমাদের এ ভেক্টর, আর বিসি ভেক্টরকে ধরলাম আমাদের বি ভেক্টর। তোমরা চাইলে আরও একটা কাজ করতে পারো, এবি ভেক্টরকে তুমি নতুন একটা ভেক্টর ধরে নিতে পারো। তুমি ধরে নাও এটা হচ্ছে এক্স ভেক্টর, তুমি বিসি ভেক্টরকে নতুন একটা ভেক্টর হিসাবে নাম দিয়ে দাও, ধরে নাও এটা হচ্ছে ওয়াই ভেক্টর। ওয়াই ভেক্টর সমান সমান আছে জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ওকে, তাহলে এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা লিখবো, আচ্ছা আগে ক্রস গুণনটা বের করে নিই, ভাগে ভাগে করি। এক্স ভেক্টর ক্রস ওয়াই ভেক্টর মডুলাস ইকুয়ালস, আমরা প্রথমে নির্ণায়কের জন্য কলাম বানায় নিই i j k। আচ্ছা, এক্স এর i এর ভ্যালু হচ্ছে 1, j এর ভ্যালু হচ্ছে 1, আর k এর ভ্যালু হচ্ছে 2। y এর x এর কোনো ভ্যালু নাই, j এর ভ্যালু হচ্ছে 1, আর k এর ভ্যালু হচ্ছে -4। ক্যালকুলেশন করে কি পাচ্ছি? এটার সাথে এটা মাল্টিপ্লাই করব -4, এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, সূত্রে প্রথমে মাইনাস দিয়ে নিব, 2 1s are 2। ঠিক আছে, এখানে টাই ক্যাপ। এবার মাঝখানে আই এর জন্য প্লাস, জে এর জন্য মাইনাস, আবার কে এর জন্য প্লাস। ওকে, তাহলে আমরা প্রত্যেকবার এইভাবে কাজ করতে পারবো। আই ক্যাপের সময় এভাবে কাজ, জে ক্যাপের সময় এভাবে কাজ, কে ক্যাপের সময় এভাবে কাজ। যদি এখানে প্লাস মাইনাস প্লাস ধরে নিই, এরপর আবার মাইনাস জে ক্যাপের জন্য এটা আবার -4, 2 দিয়ে 0কে মাল্টিপ্লাই করলে -0। এটা হচ্ছে কে ক্যাপের জন্য, সরি এটা হচ্ছে জে ক্যাপের জন্য। তারপরে আসতেছে এবার কে ক্যাপের জন্য উপরে আছে প্লাস, দিলাম প্লাস, এটা বাদ 1 1s are 1, মাইনাস 0 1s are 0। তাহলে এখানে আসতেছে -6i ক্যাপ, তারপরে এখানে আছে -4 আর 0 মিলে -4, তারপর আবার মাইনাস মিলে +4 জে ক্যাপ, প্লাস এখানে আছে 1k ক্যাপ। এখন আমাদের বলছে a ক্রস b এর মডুলাসটা নিতে হবে। এখন মডুলাস বলতে কি মিন করে? মডুলাস বলতে তো শুধু মান মিন করে। তো মডুলাসের জন্য তুমি এই নির্ণায়কের এই ওয়ালের পাশে আরও একটা ওয়াল দিয়ে দাও।
এই যে এইভাবে আরেকটা ওয়াল দিয়ে দাও। এটা দিয়ে বুঝাচ্ছে আমরা মডুলাস নির্ণয় করবো শেষে, মানে এখান থেকে শুধু মানটা নির্ণয় করবো। তাহলে এখান থেকে যদি শুধু আমরা মান নির্ণয় করি কী পাবো? এবার এই সাইডটা মুছে ফেললাম, ছোটো করব। তাহলে এখানে আমরা পাচ্ছি মডুলাস অফ এক্স ভেক্টর ক্রস ওয়াই ভেক্টর, এই সেটা আরেকবার লিখে নিই, মডুলাস অফ এক্স ভেক্টর ক্রস ওয়াই ভেক্টর ইকুয়ালস √/-6 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি √/36 প্লাস 8 সরি প্লাস 16 প্লাস 1। তাহলে এখানে পাচ্ছি √/53 একক, বর্গ একক। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে চলে যাই। আমরা জানি সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এই যে আমাদের এক্সটারে আমরা ধরে নিয়েছিলাম AB আর BCটাকে ধরে নিয়েছিলাম Y বা Yকে ধরে নিয়েছিলাম BC। তাহলে এটার যদি আমরা ভূমি ধরি আর Yকে যদি আমরা মানে এটাকে যদি দুটো বাহু ধরি জাস্ট তাইলেই হয়ে যায়, এত আর ডিটেলসে যাওয়ার দরকার নেই বা এত আর ক্রিটিক্যাল চিন্তা করার দরকার নেই। আমরা একটা বাহু ধরছি এক্স, একটা বাহু ধরছি ওয়াই, তাহলে এই দুইটা বাহুর সাইন থিটা নির্ণয় করলেই যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? তাহলে হাফের জায়গায় হাফ থাকলো, মডুলাস এক্স ভেক্টর ক্রস ওয়াই ভেক্টরের জন্য আমরা পেয়েছিলাম √/53, এখানে থাকবে √/53, সাইডে বর্গ একক, শেষ। এই হচ্ছে আমাদের 2 নম্বর মেথড। আশা করি সবাই বুঝতে পারছো। তো 3 নম্বর ম্যাথটাতে বলা আছে, দেখাও যে পি ও কিউ দুইটি ভেক্টর দুইটির পি ও কিউ ভেক্টর দুইটির লব্ধির পরম মান পি প্লাস কিউ অপেক্ষা বেশি বা পি মাইনাস কিউ অপেক্ষা কম হতে পারে না। ওকে, আমরা ধরে নিলাম যে মনে করো 3 নম্বরটা আমরা শর্টকাটে করে ফেলি, এটা খুব সিম্পল জিনিস। ধরে নিলাম যে মনে করো এটা হচ্ছে আমাদের পি নামে একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে ধরো যে কিউ নামে একটা ভেক্টর রাশি এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে পি আর কিউ এর যে লব্ধি, পি আর কিউ এর যে লব্ধি, আমরা একটা লব্ধি এঁকে নিই। মনে করো পি আর কিউ এর লব্ধি হচ্ছে তাহলে এই যে, ঠিক আছে, লব্ধি হচ্ছে এটা। এখন লব্ধি বের করার জন্য, লব্ধিকে যদি আমরা আর ধরি তাহলে লব্ধি বের করার জন্য আমরা সূত্র জানি, আর সমান সমান √/p² প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এখন চিন্তা করো, যদি আমাদের এখানে থিটাটা যদি 0 ডিগ্রি হয়, এই থিটাটা যদি 0 ডিগ্রি হয়, থিটা না এটা আলফা বলি, আমাদের এখানে আলফাটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা পাচ্ছি আর সমান সমান √/p² প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস 0 ডিগ্রি। আমরা জানি কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে আর সমান সমান আসতেছে √/p² প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ, কারণ কস আলফার ভ্যালু হচ্ছে, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, 1 এর সাথে 2 পি কিউ মাল্টিপ্লাই করে 2 পি কিউ আসবে। তাহলে আর সমান সমান √/a² প্লাস 2ab প্লাস b², তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল এটা। স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে আমরা পাচ্ছি আর সমান সমান পি প্লাস কিউ। এবং এই সিচুয়েশনে পি আর কিউকে দেখতে কীরকম অবস্থায় পি আর কিউ দেখতে কীরকম অবস্থায় থাকবে, এটা হচ্ছে মনে করি পি ভেক্টর আর এটা হচ্ছে মনে করি আমাদের কিউ ভেক্টর, দুইটা একই ডিরেকশনে থাকবে, দুইটা একই দিক বরাবর থাকবে, ঠিক আছে। এই সিচুয়েশনে আমাদের আর এর ভ্যালু হচ্ছে আর সমান সমান পি প্লাস কিউ। ওকে, আমরা শুধু মান নিছি, এখানে আর এর মান, পি এর মান, কিউ এর মান। ওকে, এখন বলছে যে লব্ধির পরম মান কখনো পি প্লাস কিউ, এই যে লব্ধির পরম মান, এটা হচ্ছে লব্ধির পরম মান, এই যে এখানে শুধু মান বুঝাচ্ছে, আর এর মান বুঝাচ্ছে, পি এর মান বুঝাচ্ছে, কিউ এর মান বুঝাচ্ছে, তাহলে আর এর পরম মান পি প্লাস কিউ সমান হচ্ছে, দেখো এর চেয়ে বেশি হচ্ছে না। আবার আমরা যদি আমাদের আলফার ভ্যালুটা যদি 180 ডিগ্রি ধরে নিই, আলফার ভ্যালু 180 ডিগ্রি ধরলে আমরা পাচ্ছি আর সমান সমান √/p² প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। আলফার জায়গায় তাহলে আমরা বসাই দিব 180 ডিগ্রি। আমরা জানি কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, তাহলে সেক্ষেত্রে এখানে আর সমান সমান আসতেছে √/। আচ্ছা, এই সিচুয়েশনে পি আর কিউ দেখতে কী অবস্থায় থাকবে, এদিকে যদি পি ভেক্টরটা থাকে, কিউ ভেক্টরটা থাকবে ঠিক তার অপোজিট ডিরেকশনে, তাহলে এদিকে থাকবে কিউ ভেক্টর। এবং পি ও কিউ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলকে আমরা ধরে নিচ্ছি এবার আলফা সমান সমান 180 ডিগ্রি। ওকে, তাহলে আমরা আর সমান সমান পাচ্ছি p² প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা, তাই তো। তাহলে এখান থেকে বলা যায় যে কস আলফা কেন বলবো, কস 180 ডিগ্রি ভ্যালু -1 তো বসাই দিয়েছি, এত ভুল করেই, যাই হোক।
তাহলে এখানে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ, তাহলে এটা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখান থেকে পাচ্ছি রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি, আমরা পাচ্ছি আর সমান সমান পি মাইনাস কিউ। ওকে, তাহলে এবার এই দুইটা লাইন নিয়ে আমাদের ব্যাখ্যা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লব্ধির যে মানটা আসতেছে, এই মানটা কখনো কখনো পি প্লাস কিউর সমান, কখনো কখনো পি মাইনাস কিউর সমান। পি মাইনাস কিউ হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান। লব্ধি এর চেয়ে আর কম হতে পারে না। আবার এটার আমরা বলবো লব্ধির সর্বোচ্চ মান, লব্ধি এর চেয়ে বেশিও আর হতে পারে না, এটার বলবো লব্ধির সর্বোচ্চ মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ, লব্ধির সর্বনিম্ন মান পি মাইনাস কিউ। আমরা যদি একটা আর লিখি এভাবে, এবং আরকে যদি আমরা একটা গ্রেটার দেন আর একটা লেস দেনের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর গ্রেটার দেন হচ্ছে পি মাইনাস কিউ, অথবা তার সমানও থাকতে পারবে। আর এর সর্বনিম্ন মান হবে পি মাইনাস কিউ এর সমান, এবং আর এর সর্বোচ্চ মান সেটা হবে আর এর সর্বোচ্চ মান হবে পি প্লাস কিউ এর সমান। এই যে আমরা এখানে কি দেখলাম, আর এর মান লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ, এর বড় তো হবে না, তাহলে আর এর সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ, এর বড় হবে না বরং এর ছোট হবে সে, অথবা এর সমান হবে। আবার আর এর সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান পি মাইনাস কিউ, অর্থাৎ পি মাইনাস কিউ অপেক্ষা সে বড় হবে অথবা পি মাইনাস কিউ এর সমান হবে, কিন্তু এর চেয়ে ছোট আর সে হতে পারবে না। তাহলে আমরা এখান থেকে প্রমাণ পেলাম যে আমাদের লব্ধি সেটা সর্বোচ্চ পি প্লাস কিউ এর ছোট এবং সর্বনিম্ন পি মাইনাস কিউ এর বড়। অর্থাৎ এইভাবে বলতে পারি লব্ধির পরম মান পি প্লাস কিউ অপেক্ষা বেশি হবে না, পি প্লাস কিউ অপেক্ষা বেশি হচ্ছে না, পি প্লাস কিউ এর চেয়ে ছোট অথবা সমান থাকতেছে, এবং পি মাইনাস কিউ অপেক্ষা ছোট হচ্ছে না, এটার চেয়ে বড় অথবা সমান থাকতেছে। বুঝতে পারছি? এবার এই যে 3 নম্বর শেষ হলো, এবার 4 নম্বর যে ম্যাথটা আছে এখানে বলছে দেখো যে ভেক্টর যোগের ক্ষেত্রে a প্লাস বি সমান সমান বি প্লাস এ। আমরা প্রথমে একটু নর্মাল কনসেপ্টটা দেখি। মনে করো 4 নম্বরে আমাদের কাছে এটা ভেক্টর আছে, এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, যে কোনো দিকে একটা ভেক্টর আছে বি ভেক্টর। মনে করো এই ভেক্টরের শীর্ষবিন্দু থেকে বি ভেক্টরের আদিবিন্দু শুরু হয়েছে, এই যেটা হচ্ছে এই ভেক্টরের শীর্ষবিন্দু, এই জায়গাতেই বি ভেক্টরের আদিবিন্দু আছে, এই যে পুরো বি ভেক্টরের আদিবিন্দু এখানে, আর পুরো এই ভেক্টরের শীর্ষবিন্দু এখানে। তো এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, আমরা যদি এই দুইটা লব্ধি বের করি, তাহলে ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা জানি যে দুইটা ভেক্টর যদি একই ক্রমে চলে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে একটা ভেক্টরের শীর্ষ থেকে আরেকটা ভেক্টরের আদি শুরু হবে, তাহলে আমরা বলবো দুইটা ভেক্টর একই ক্রমে চলমান। দুইটা ভেক্টর যদি একই ক্রমে চলে, তাহলে ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা জানি ভেক্টরের যেই তৃতীয়, মানে এই দুইটা ভেক্টরকে দিয়ে ত্রিভুজ বানাইলে যে তৃতীয় বাহুটা হবে, এই দুইটা ভেক্টরকে দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ বানাই, তাহলে ত্রিভুজের যে তৃতীয় বাহুটা হবে, এই তৃতীয় বাহুটা এই দুইটা ভেক্টর যে ক্রমে চলতেছে, অর্থাৎ একটার আদি থেকে একটা শীর্ষ থেকে আরেকটার আদি শুরু হচ্ছে, এরকম করে যে চলতেছে, এই ভেক্টরটা তার বিপরীত ক্রমে চলবে। অর্থাৎ এটার শীর্ষ থেকে এটার আদি শুরু হবে না, বরং এটার শীর্ষ আর এটার শীর্ষ এক জায়গায় এসে মিলে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা ভেক্টর যে ক্রমে চলতেছে, এই ভেক্টরটা তার বিপরীত ক্রমে চলতেছে। এবার আমাদের কি করা লাগবে? এবার আমাদের দেখতে হবে যে এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করে আমরা কি পেলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে আমরা পেলাম সমান সমান সি ভেক্টর। তাহলে সি ভেক্টর কোনটা? এটা হচ্ছে সি ভেক্টর। এখন আমাদেরকে এখানে দেখাই বলছে এর সাথে বি ভেক্টর যোগ করলে যা পাওয়া যাবে, বি এর সাথে এ ভেক্টর যোগ করলেও তাই পাওয়া যাবে। এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা এখান থেকে বি ভেক্টরের শীর্ষ থেকে আবার এ ভেক্টরকে শুরু করলাম। বি ভেক্টরের শীর্ষ থেকে মনে করো আমরা এ ভেক্টরকে শুরু করলাম। এটা যদি এ ভেক্টর হয়, এটাও এ ভেক্টর। মনে রাখবা, দুইটা ভেক্টর যদি একই ডিরেকশনে থাকে এবং তাদের দৈর্ঘ্য যদি সেম থাকে, তাহলে তারা দুইটা সেম ভেক্টর, সদৃশ ভেক্টর। মনে করো এ হচ্ছে এ ভেক্টর, এটাও যেদিকে আছে এটা যদি সেম একই দিকে থাকে এবং এটার দৈর্ঘ্য আর এই ভেক্টরের দৈর্ঘ্য যদি পরস্পর সেম হয়, তাহলে আমরা বলবো এটা যদি এ ভেক্টর নামে ডাকা হয়, এটাকেও ডাকতে হবে এ ভেক্টর। ওকে, এবার এটা যদি বি ভেক্টর হয়, এটার যদি এ ভেক্টর হয়, দেখো তো এখানেও বি ভেক্টরের শীর্ষ থেকে এ ভেক্টরের আদি শুরু হইল না? এটা হচ্ছে বি ভেক্টরের শীর্ষবিন্দু, যে এখানে বি ভেক্টরের আদিবিন্দু ছিল, এটা হচ্ছে বি ভেক্টরের শীর্ষবিন্দু। আবার এটা হচ্ছে এ ভেক্টর, এখানে আছে এ ভেক্টরের আদিবিন্দু, এখানে আছে শীর্ষবিন্দু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি ভেক্টর এবং এ ভেক্টর একই ক্রমে চলমান, কারণ বি এর শীর্ষ থেকে এ এর আদি শুরু হয়েছে। তাহলে এখানে যদি আমরা বি এবং এ এর লব্ধি বের করতে চাই, লব্ধিটা কিভাবে বের করবো? এইভাবে লব্ধিটা বের করবো। বি আর একে দিয়ে প্রথমে একটা ত্রিভুজ গঠন করব। ত্রিভুজের যেই তৃতীয় বাহুটা, এই তৃতীয় বাহুটা এনারা যে ক্রমে চলতেছে তার বিপরীত ক্রমে চলবে। এনারা যদি এভাবে চলে, তাহলে এটার চলা উচিত বিপরীত ক্রমে, অর্থাৎ এই এ ভেক্টরের শীর্ষতে এসে এই ভেক্টরটার শীর্ষ মিলিত হওয়ার কথা।
দুইটা ভেক্টরের শীর্ষ একই জায়গায় মিললে আমরা বলবো যে তারা বিপরীত ক্রমে চলতেছে, আর একটার শীর্ষ থেকে যদি আরেকটার আদি শুরু হয় তাহলে আমরা বলবো তারা একই ক্রমে চলতেছে। তাহলে এটা বিপরীত ক্রমে চলতেছে বুঝে গেছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি আর এ এর যোগফল। এখন দেখো তো এই যোগফলটা পুরোপুরি সি যেই দিকে আছে, যোগফলটা পুরোপুরি সেম একই দিকে আছে না, এবং দৈর্ঘ্যের দিকে তাকাও, স্কেল আর কম্পাস ইউজ না করেই রাখছি, তো এই দৈর্ঘ্য মোটামুটি আন্দাজ করে না যে সিমিলারই আছে। সি এর দৈর্ঘ্য যতটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি এ ভেক্টরটার দৈর্ঘ্য ততটুকু, এবং সি যে ডিরেকশনে আছে এটাও সেম একই ডিরেকশনে আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি সি ভেক্টর। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যোগ করা হয়েছিল কার সাথে, কাকে, বি এর সাথে এ কে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি ভেক্টর প্লাস এ ভেক্টর সমান সমান আসছে সি ভেক্টর। বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমরা যেটা ক্লিয়ার হইলো আমাদের কনসেপ্ট, সেটা হচ্ছে এর সাথে বি যোগ করলে যেটা পাওয়া যাবে, আমরা যদি উল্টা কাজ করি অর্থাৎ বি এর সাথে যদি এ ভেক্টরকে যোগ করি তখন একই জিনিস পাওয়া যাবে। এখন এটা ম্যাথমেটিক্যালি কীভাবে প্রুফ করবো আমরা, চলো এবার ম্যাথমেটিক্যালি প্রুফ করি। ম্যাথমেটিক্যালি প্রুফ করার জন্য আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নিলাম খুবই সিম্পলভাবে। সামান্তরিকের জন্য প্রথমে একটা ভেক্টর নিলাম এ ভেক্টর, দেন আরেকটা ভেক্টর নিলাম বি ভেক্টর, এবং এ ভেক্টর আর বি ভেক্টরকে দিয়ে আমরা প্রথমে একটা সামান্তরিক কমপ্লিট করলাম। সামান্তরিকের এ ভেক্টরের সমান ও সমান্তরাল করে এখানে একটা ভেক্টর রাখলাম, এটার নামও এ ভেক্টর। বি ভেক্টরের সমান ও সমান্তরাল করে এখানে একটা ভেক্টর রাখলাম, এটাও হচ্ছে তাহলে বি ভেক্টর। এখন লব্ধি কোনটা হবে? এই সামান্তরিকের যে কর্ণটা আমরা পাবো এই কর্ণটাই হবে আমাদের লব্ধি, এই লব্ধিটিকে আমরা বললাম আর। তাহলে একবার আমরা এই এ ভেক্টর আর বি ভেক্টর এখানে যদি আমরা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করি, মনে করি এটার বললাম ও এ বি, তাহলে ত্রিভুজ ও এ বিতে আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো ও এ ভেক্টর প্লাস এ বি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান সমান ও বি ভেক্টর। এবার ও এ ভেক্টরের নাম হচ্ছে এ ভেক্টর, এ বি ভেক্টরের নাম হচ্ছে বি ভেক্টর, আর ও বি ভেক্টরের নাম, এই ও বি ভেক্টরের নাম হচ্ছে আর ভেক্টর। ওকে, আচ্ছা এবার যদি আমরা ত্রিভুজ ও এ বিতে না গিয়ে যদি ত্রিভুজ ও বি, এটার একটা নাম দিই ও ডি বি, ত্রিভুজ ও ডি বিতে যদি আমরা যাই, ত্রিভুজ ও ডি বিতে আমরা দেখতে পাচ্ছি ও ডি ভেক্টর প্লাস ও বি ভেক্টর। দেখো ও ডি ভেক্টর এদিকে যাচ্ছে, ও তারপরে ডি বি ভেক্টর এদিকে যাচ্ছে, তাহলে তার একই ক্রমে চলমান। তাহলে এখানে আমরা বলতে পারতেছি ও ডি ভেক্টর প্লাস ডি বি ভেক্টর সমান সমান, দেখো এই দুইটা ভেক্টর একই ক্রমে চলমান, এবং এই দুইটাকে দিয়ে আমরা যখন এই ত্রিভুজটা বানাইছি এই ত্রিভুজের আর বিপরীত ক্রমে চলতেছে, তাহলে আর এর জন্য আমরা বলতে পারি ওডি প্লাস ডিবি সমান সমান ওবি ভেক্টর। এখন ওবি ভেক্টর মানেই হচ্ছে আর ভেক্টর, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ওডির জন্য বি ভেক্টর, ডিবির জন্য এ ভেক্টর, এবং ও বি এর জন্য আবার আসলো আর ভেক্টর। ব্যাস, তাহলে প্রমাণ হয়ে গেল এখানে এ প্লাস বি এবং বি প্লাস এ দুইটা পরস্পর সেম। এ প্লাস বি এর জন্য পাওয়া গেছে আর ভেক্টর, বি প্লাস এর জন্য পাওয়া গেছে আর ভেক্টর, তাহলে আমরা পেলাম লাস্টে এ প্লাস বি ভেক্টর সমান সমান বি প্লাস এ ভেক্টর। প্রমাণ হয়ে গেল, বুঝতে পারছি? তাহলে আমাদের 4 নম্বর শেষ। এবার নেক্সটে যাবো আমরা 5 নম্বরে।